ওনার যারা ভাই এবং বোন যেটা বলা হয় তিনজন, ওনার মোট 6 জন। তিনি তৃতীয় হিজরি শরীফে বেলাল শাহ প্রকাশ করেছেন, যিনি ইমাম সালিস মিন আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি চতুর্থ হিজরি শরীফে। এরপর ওনার 3 জন বোন, সেটা হচ্ছেন হযরত জয়নব আলাইহিস সালাম পঞ্চম হিজরি শরীফ, এরপর হচ্ছেন হযরত রোকেয়া আলাইহিস সালাম ষষ্ঠ হিজরি শরীফ, এরপর হচ্ছেন হযরত উম্মে কুলসুম আলাইহিস সালাম, তিনি সপ্তম হিজরি শরীফ। আর আরেকজন যিনি, তিনি নবম হিজরি শরীফ ইমাম মহসিন আলাইহিস সালাম দুনিয়ায় তাশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। তো ওনাদের 6 জনের মধ্যে 2 জন, অর্থাৎ হযরত ইমাম মহসিন আলাইহিস সালাম এবং হযরত রোকেয়া আলাইহিস সালাম, ওনারা অল্প বয়সে দিদার মোবারকে তাশরিফ নিয়েছেন। সুবহানাল্লাহ। আর বাকি 4 জন অবস্থান করেছেন, তার মধ্যে সবচেয়ে কম সময় অবস্থান করেছেন হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। এখন ওনার খুসুসিয়ত, ফজিলত, বুজুর্গি সম্মান, যে ওনারা তো হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের অন্তর্ভুক্ত। হাদিস শরীফে রয়েছে আন উম্মুল মিনাস সালাসা সিদ্দিক আলাইহিস সালাম ক্বালাত খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন মুরাহালুন মিন শারিন আসওয়াদ ফাজা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ফাআদখালাহু সুম্মা জা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ফাআদখালা ফাদাখালা আও দাখালা মাহু সুম্মা জাত হযরত ফাতিমা আলাইহিস সালাম ফাআদখালাহা সুম্মা জা হযরত ইমাম লাওয়াল হযরত আলী আলাইহিস সালাম ফাআদখালাহু সুম্মা ক্বালা ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুরিস আলাল বাইত ওয়া তাহিরাকুম তাতহীরা। এই হাদিস শরীফে ইরশাদ করা হচ্ছে উম্মুল মুমিনাত সালেসা সিদ্দিক আলাইহিস সালাম, তিনি ইরশাদ করেন যে একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শীতের সকালে একটা কালো পশমি চাদর মোবারক পরিধান মোবারক করে হুজুর সামনে তাশরিফ নিয়েছেন। তখন হযরত ইমাম সানি মিন আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসলেন। আসার পরে ওনাকে এই চাদর মোবারকের ভিতরে প্রবেশ করালেন। এরপরে ইমাম সালিস বিন আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাশরিফ আনলেন, ওনার সাথে ওনাকেও প্রবেশ করালেন। এরপরে সাইয়্যিদুন নিসা আলী জান্নাত জাহরা আলাইহিস সালাম, তিনি তাশরিফ আনলেন, তখন ওনাকেও চাদর মোবারকের ভিতরে প্রবেশ করালেন। এরপর ইমামুল আউয়াল আলাইহিস সালাম, তিনি তাশরিফ আনলেন, ওনাকেও চাদর মোবারকের ভিতরে প্রবেশ করালেন। এরপর বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুরিস আহলাল বাইত ওয়া তাহিরাকুম তাতহীরা। আয়াত শরীফ মোবারক তেলাওয়াত করলেন। নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি চান হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম থেকে সমস্ত অপবিত্র দূর করে পবিত্র করার মতো পবিত্র করতে। এরপর আবার বললেন সুম্মা ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি আযহিব আনহু রিসা তাহিরুম তাতহীরা। দোয়া করলেন, হে বারে আল্লাহি, ওনারা হচ্ছেন আমার আহলে বাইত শরীফ, খাস আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, খাস সাথে আমার খাস আযহিব আনহু রিসা তাহিরুম তাতহীরা, ওনাদের থেকে সমস্ত অপবিত্র দূর করে পবিত্র করার মতো পবিত্র করুন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওনাকে পবিত্র করার মতো পবিত্র করা হয়েছে। সুবহানাল্লাহ। আর এই হাদিস শরীফের দ্বারা এটা স্পষ্ট বর্ণনা করা হয়েছে, ইরশাদ করা হয়েছে যে ওনারা হযরত আহলু বাইত শরীফের খাস ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ।